আজ দয়াময়ী কালীবাড়িতে এনেছি। দেখুন চূড়া বিশিষ্ট মন্দির, আর ওপরে সিংহ বিরাজ করছে, আর গণেশজি মধ্যিখানে। আর এ হচ্ছে শ্রী শ্রী দয়াময়ী কালী মন্দির, পরিচালনায় যাদবপুর ব্যবসায়ী সমিতি, স্থাপিত 1951, আর পুনর্নির্মাণ হয়েছে 2022। চলুন এই কালী মন্দিরে নিয়ে যাই আপনাদের। এই দয়াময়ী কালী মন্দির, যাদবপুর দয়াময়ী কালীবাড়ি। এখানে এখন আরতি চলছে। আর এই কালীবাড়িতে হচ্ছে রামকৃষ্ণদেবের এক মন্দির গড়ে উঠেছে। এই কালীবাড়ি আসতে গেলে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে যাদবপুর স্টেশন যাওয়ার পথে ঢুকেই পেয়ে যাবেন। গড়িয়াহাটা, গোলপাড় এবং গড়িয়া দিয়ে আসা যায় এই কালীবাড়ি, এবং যাদবপুর স্টেশন থেকে আপনাদের এই কালীবাড়ি এনেছি। যাদবপুর ব্যবসায়ী সমিতির দয়াময় কালীবাড়ি গড়ে উঠেছে। আর এই হলো রামকৃষ্ণদেব মন্দির। এই মন্দিরে বিরাজ করছে রামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দ। এখানে রামকৃষ্ণদেব, মা শারদা ও বিবেকানন্দ বিরাজ করছে। রামকৃষ্ণ পরমহংস একজন বিখ্যাত বাঙালি যোগী ও দার্শনিক এবং ধর্মগুরু। তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আজ আপনাদের যাদবপুরে দয়াময় কালী মন্দিরে এনেছি। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, এবং এখানে মহাদেবও বিরাজ করছে, এবং একটা শিবলিঙ্গ আছে এখানে। এই মন্দির খুব ছোট্টর ওপরে পাথর দিয়ে সাজানো, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এখানে রামকৃষ্ণদেবকেও তুলে ধরা হয়েছে, এবং দেখুন মহাদেব ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর মা শারদা এখানে বিরাজ করছে। এই মন্দির 74 বছরের মন্দির। 1951 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। দেবী কালী একজন হিন্দু দেবী, যিনি মা দুর্গার একটি রূপ হিসাবে পূজিত হয়। তাকে সাধারণত 10 মহাবিদ্যার নামে 10 জন দেবীর মধ্যে একজন হিসাবে ধরা হয়। যাদবপুরে ব্যবসায়ী সমিতির যে মন্দির আছে, সেই কালীকে দয়াময় বলে বলা হয়। কেন? এনার কাছে খুব জাগ্রত মনস্কামনা করলে পূরণ হয়, আর এখানে সেই জন্য মা কালীকে দয়াময় বলে পরিচিত। কালী সাধারণত কৃষ্ণবর্ণ এবং ভয়ঙ্কর রূপে কল্পিত। তার হাতে থাকে খড়গ, এক হাতে মুন্ডু। তিনি নরমুণ্ডের মালা পরে থাকেন, এবং শিব তার মৃতদেহের ওপর দাঁড়িয়ে থাকেন। এখানে দেখুন সব ভক্তরা বাইরে থেকেও বৃষ্টি পড়ছে, এখানে তাকে প্রার্থনা জানাচ্ছে দয়াময় কালীকে। সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এই মন্দির কত সুন্দর, আর এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে আজ থেকে 74 বছর আগে। এখানে দীপান্বিতা অমাবস্যায় পুজো হয়, এবং প্রত্যেক অমাবস্যায় পুজো হয় এই মন্দিরে। এই মন্দির খোলার সময় হলো 11টা থেকে 1টা, আর বৈকালবেলা 5টা থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। অমাবস্যার সময় এখানে ভোগের ব্যবস্থা আছে এই মন্দিরে। এখানে শ্রাবণ মাসেও এখানে যে শিবলিঙ্গ আছে, তার মাথায় জল ঢালতেও আসে। মা শারদা দেবী ছিলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং রামকৃষ্ণ আন্দোলনের একজন কেন্দ্রীয় চরিত্র। রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুগামীরা মাকে সঙ্গমাতা হিসাবে সম্মান করতেন। শক্তি ও সময়ের দেবী কালীকে শক্তি ও সময়ের দেবী হিসাবে
পুজো করা হয়। ধ্বংস ও সৃষ্টির প্রতীক তিনি একজন, যেমন ধ্বংসের প্রতীক তেমনি সৃষ্টির প্রতীক। অন্ধকার থেকে আলো, কালী মূর্তি অন্ধকারে অশুভ শক্তির নিবাস করে আলোর পথ দেখান। শাক্ত বাঙালি কালীকে শক্তির দেবী হিসাবে পুজো করে। ধর্মীয় ও সামাজিক উৎসব কালী পুজো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। এটা হচ্ছে স্টেশনের রুট, এইখান দিয়ে স্টেশন থেকে মন্দিরে চলে আসবেন। 8B বাস স্ট্যান্ড দিয়ে দুপায়ে হেঁটে এই দয়াময়ী কালীবাড়ি পৌঁছে যাবেন। মন্দিরে এবারে পণ্ডিত মশাই পুজো শুরু করছে, সেটা আপনাদের তুলে ধরছি। পুজোটাকে আমি পুরোটাই তুলে ধরেছি, হয়তো ব্লগটা একটু বড় হবে, ভক্তরা সমাগম হয়েছে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, খুব ভালো লাগবে। এখানকার পুজো দেখে আপনি যে পণ্ডিত মশাই যেভাবে পুজো করেছে মুগ্ধ হয়ে যাবেন। ছোটোর ওপরে হলেও রামকৃষ্ণদেব মন্দিরটা কত সুন্দরভাবে পাথরের ওপরে সাজিয়ে এবং ভক্ত দেখুন বাইরে থেকে নমস্কার করছে, আর পণ্ডিত মশাই পুজো শুরু করে দিয়েছে। এইখানের পুজো সত্যি দেখে আমি মুগ্ধ হয়েছি, সেই জন্য পুজোটাকে পুরো তুলে আপনাদের কাছে তুলে ধরেছি। এখানে দেখুন শিব বিরাজ করছে এবং শিবের একখানা কত সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর পণ্ডিত মশাইয়ের পুজো আপনাদের এই কালীবাড়িতে মুগ্ধ করবে। মা কালীর বিভিন্ন রূপ, দক্ষিণা কালী, কৃষ্ণানন্দ কালী, দক্ষিণা কালী নামে একটি বিশেষ ধরনের কালী মূর্তির পুজো প্রচলন করেন। অন্য অন্য রূপ কালীর বিভিন্ন রূপে পূজিত হয়, যেমন ভদ্রকালী, গুহ্যকালী এবং শ্যামা কালী। এখানে কালীকে দয়াময় কালী হিসাবে পরিচিত। এই মন্দিরে মা কালী ছাড়া আরও দেবতা বিরাজ করছে, বজরংবলী, মা তারা, এবং এখানকার শিবলিঙ্গ দেখে মুগ্ধ হয়ে যাবেন। আর এত সুন্দরভাবে পাথর দিয়ে এই মন্দির ছোট্টর ওপরে গড়ে উঠেছে। এখানকার খুবই জাগ্রত ভক্তবিন্দু এখানে এসে মায়ের কাছে মনস্কামনা করে এই দয়াময় কালী। যেহেতু এই মায়ের কাছে মনস্কামনা করলে দয়াময় কালী তাদের পূরণ হয়, দূর দূরান্ত থেকে ভক্ত এখানে আসে। দেখুন এখানে শাড়ি এবারে পরিবর্তন হবে, মায়ের শাড়ি পরিবর্তন করা হলো, নিত্যদিনের শাড়ি এখানের একটা প্রচলিত আছে, নিত্য শাড়ি। আর এইখানে দেখুন এই প্রদীপ মন্দিরে দিনরাত চলছে। দেখুন শাড়ি পরানো হয়ে গেল, এবারে মাল্যদান হবে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে মাল্যদান করলেন পণ্ডিত মশাই। আমি এখানকার পুজোটা পুরোটাই তুলে ধরেছি। কালী সাধারণত ভয়ঙ্কর রূপে কল্পিত, যা সময়ের প্রতীক। তিনি জীবনের ধ্বংস ও সৃষ্টির চক্রকে নির্দেশ করেন। কালী শ্মশানেও পূজিত হয়, যা জীবনের অনিত্যতা ও মোক্ষের প্রতীক। তিনি নারী শক্তির প্রতীক এবং একই সাথে মা রক্ষাকর্ত্রী হিসাবে পূজিত হয়। কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় নয়ন হিসাবে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূত হন, তাই কেরালায় তাকে ভৈরব পত্নী মহাকালী বলা হয়। এখানকার যে আরতি পুজো এত সুন্দর দেখার মতন। দেখুন এবারে শিবকে পুজো করছে, এবারে কালী মাকে আরতি করছে,
সেটাও, আর এইখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা। আর পণ্ডিত মশাই এখন আরতি করছে, পুজো আরতি। এখানে ঘন্টা বাজছে, ভক্তগণ সারিবদ্ধভাবে পুজো দেখছে। পণ্ডিত মশাই কীভাবে পুজো করছে সেগুলো আপনাদের, এই দেখুন ভক্তগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুজো দেখছে, আরতি দেখছে। দেবী ভগবত কালী পুরাণ তথা শ্রী মহাভাগবত অনুসারে আদ্যা কালী পরমাকৃতি কালী পরম ব্রহ্মের সত্য স্বরূপ ও পূর্ণ প্রকাশ মূর্তি। তিনি সগুণ নির্গুণ ও গুণাতীতা। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত ব্রহ্মাণ্ডের জননেত্রী ও পালনেত্রী ও কলয়িত্রী। তিনি পূর্ণ ব্রহ্ম সদাশিবের চেতনা স্বরূপিণী ত্রিদেব জননী। সময়ের সাথে সাথে ভক্তিমূলক আন্দোলনের তান্ত্রিক সম্প্রদায়ের সাধন পথে দেবী কালী পরমা প্রকৃতি আদ্যাশক্তি দুর্গা উমা ও পার্বতীর সঙ্গে বিভিন্ন কল্পে স্থাপিত শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায় তাকে সচ্চিদানন্দ কারণ রূপিণী পরব্রহ্মা হিসাবে পুজো করেন। তিনি চতুর্বর্গদাত্রী, বিধায়ক ও মুক্তি প্রদান করেন। দেবী কালীর শ্রেষ্ঠতা বর্ণনা করতে গিয়ে মুন্ডমালাতন্ত্র এর ষষ্ঠ পটলে বলা হয়েছে, কালী সমান পূজ্য নেই, কালীর সমান ফল নেই, কালী যেমন জ্ঞান নেই, কালীর সমান তপস্যা নেই। কালী হলো সময় বা কালের পূর্ণতা এবং এর স্ত্রীলিঙ্গ রূপ, যার পুল্লিঙ্গ বিশেষ্য কাল, যা ভগবান শিবের নাম। এই শব্দের অর্থ কৃষ্ণ, কালো, ঘোর বর্ণ, সমজাতীয় কাল ও নিযুক্ত সময়। নমস্কার বন্ধু, আজ যাদবপুর ব্যবসায়ী সমিতি দয়াময়ী কালী মন্দির দর্শন করালাম। এখানকার পূজা, পণ্ডিত মশাই যে পূজা করেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এ হচ্ছে স্থাপিত হচ্ছে 1951 সালে এই মন্দির স্থাপিত হয়েছে এবং দয়াময়ী, সত্যি দয়াময়ী কালীবাড়ি। তা আমি মন্দির এই ছোট্টর ওপরেও পাথর দিয়ে নির্মিত এই মন্দির। এই মন্দিরে দয়াময়ী মা কালী ছাড়াও বিরাজ করছে বাবা শিব। তারপর এখানে একটা রামকৃষ্ণ দেবের কত সুন্দরভাবে মন্দির ফুটিয়ে তুলেছে, সেখানে বিরাজ করছে রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ। মন্দির খুবই জাগ্রত। তা আমি আশা করব আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন। আর এই ছোট্ট ব্লগটি দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবেন, এরকম পশ্চিমবঙ্গে কত মন্দির আছে লোকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দয়াময়ী। 74 বছরের এই পুরনো মন্দির, আমি এরকম ছোট ছোট মন্দির তুলে ধরবো। জয় মা দয়াময়ী।